50% নম্বর পরীক্ষায় অংশগ্রহণ কি করলা তুমি? উপরন্তু সারা বাংলাদেশ এই সময় এক ভয়ানক ডেঙ্গু প্রকোপটি হচ্ছে। আপনারা জেনে থাকবেন অসংখ্য পরীক্ষার্থীরা বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে নিজেদের ঘরে দিনাপতি করছে। পরীক্ষা চলাকালীন সময়ে আরও পরীক্ষার্থীদের ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এরকম এক পরিস্থিতিতে আমরা আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এই বিশাল পাঠ্যক্রমের উপর প্রস্তুতি জোরদার করার জন্য এবং ডেঙ্গু পরিস্থিতি শেষ হওয়ার পর সুস্থ স্বাভাবিক এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে পরীক্ষা অংশগ্রহণের জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য নেট জোরে আন্দোলন শুরু করে। গতকাল 8ই আগস্ট 2023 ঢাকায় আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালায় এবং 9 জনকে গ্রেপ্তার করে। এই হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে আজ 9ই আগস্ট 2023 আমরা কালো কাপড় পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করি। আবারও পুলিশ আমাদের উপর ন্যাক্কারজনক হামলা চালায়, 7 থেকে 8 জনকে আটক করে এবং অনেকে গুরুতর আহত হয়। কতজন গ্রেপ্তার হয়েছে এই বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, নিতান্তই নিজের সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত সময়ের চেয়ে কেবলমাত্র নিরাপদ পরিবেশ পরীক্ষার অংশগ্রহণের সুযোগ চেয়ে নিজেদের ডেঙ্গু আক্রান্ত সহপাঠীদের পাশে দাঁড়াতে যে আমাদের পুলিশের এইসব মামলার শিকার হতে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের পাশে দাঁড়ানো আহ্বান করছি। আমাদের দাবিসমূহ নিচে বিবৃতি করা হলো। প্রথমত, সিলেবাস শেষ করার জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় 50% নম্বরের ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চাই। দ্বিতীয়, ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা ও ঝুঁকিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য 1 মাস পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক স্তরের 3টি বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাস করে মাত্র 16 মাসে উচ্চ মাধ্যমিকের সকল বিষয়ে পূর্ণ সিলেবাসে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। 11টার ভিতর 7টা নয়, বরং 7টার ভিতর 3টা সৃজনশীল উত্তর দিব। আমাদের সিলেবাস মানবিক করা হোক। তৃতীয়ত, এমনিতেই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা যতটুকু সময় পায় তা সিলেবাসের অনুপাতে অপ্রতুল। উদাহরণস্বরূপ, যদিও উচ্চ মাধ্যমিক পাঠ্যপুস্তক মাধ্যমিকের চেয়ে পরিমাণের বেশি, তবুও মাধ্যমিক পরীক্ষার সিলেবাস পূর্ণ করতে একজন শিক্ষার্থী 2 বছর 2 মাসের মতো সময় পায়। সেখানে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের সম্পূর্ণ করতে তাকে সাধারণত পৌনে 2 বছরের মতো সময় দেওয়া হয়। আর কোভিড সংকটের ফলশ্রুতিতে আমাদের বেস কলেজে প্রথম ক্লাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত সময় পাবে মাত্র 15 থেকে 16 মাস, যা কোনো যুক্তিতে ন্যায়সঙ্গত হতে পারে না। একাডেমিক ক্যালেন্ডার অ্যাডজাস্ট করার জন্য এভাবে আমাদের বলির বানানো যাবে না। চতুর্থ, আমরা প্রায় সবাই 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। কোভিডের সময় স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ায় 2020 সাল জুড়ে আমাদের প্রায় কিছুই করানো হয়নি। সেই সময়ে সংক্ষিপ্ত সিলেবাসে শুধু গ্রুপ বিষয়গুলো বিজ্ঞান বিভাগের জন্য পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান উপর পরীক্ষা নেওয়া হয়েছিল। আমাদের আশ্বস্ত করা হয়েছিল পরবর্তী ধাপে কলেজে ওঠার পর অধিক সময় বিনিয়োগ করে আমাদের না পড়া বিষয়গুলো আমাদের শিখিয়ে পড়িয়ে নেওয়া হবে, যাতে আমরা পরবর্তী ধাপে বাধার সম্মুখীন না হই। সেই নিরিখে চিন্তা করলে আমাদেরকে যেখানে অন্য বেদসমূহের চেয়ে বেশি সময় দেওয়া উচিত ছিল, সেখানে 1.5 বছর কম সময়ে আমাদেরকে পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিতে বাধ্য করা গুরুতর অন্যায়। আমাদের দাবিসমূহ: 1. পরীক্ষা 50 মার্কে নিতে হবে, অন্যথায় পরীক্ষায় পিছিয়ে দিতে হবে। 2. গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের অনতিবিলম্বে মুক্তি দান। 3. আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। 4. যেসব পুলিশ অফিসার হামলা করেছে তাদের ক্ষমা চেয়ে বিবৃতি প্রদান। সর্বশেষ সরকার আমাদের দাবিগুলো যেন মেনে নেয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি জারি করা হোক এবং আমাদের আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজু চত্বরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।